বলছি যে এই এলাকায় যে গরু বগুড়া ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জের বিরুদ্ধে একটা অভিযোগ আছে যে গত বছর গরু দেওয়ার পরিবর্তে ৮০,০০০ টাকা নিয়েছিলেন। এবছর সেই গরুকে নেওয়ার জন্য গরু না পাওয়ার কারণে তার ফার্মের 2জন কর্মচারীকে নিয়ে গিয়েছে। তো আপনি তো এলাকার সাবেক কাউন্সিলর, তো আপনি এই বিষয়ে আপনি কতটুকু জানেন বিষয়টা আমরা জানতে চাচ্ছি। আপনাকে সুযোগ দেওয়ার জন্য, কথা বলার সুযোগ দেওয়ার জন্য আপনাকে আমি ধন্যবাদ জানাই। আসলে আমি সাবেক মহিলা কমিশনার, এই 18 নম্বর ওয়ার্ডে 16-18। যে আমি জানি উনি আগে করতো, সেটা ছিল আওয়ামী লীগের সময়। আজকে উনি ভালো হতে চাইছে, আমাদের সবার মাঝে সে ক্ষমা চাইছে, সবার ছোট বড় সবার মাঝে। তাহলে আমরা একটু একবার সুযোগ দিতে পারি তাকে। এইভাবে যদি আপনারা হয়রানি করেন, সাংবাদিক, প্রশাসন, এই যে চাহিদা পাওয়া, তাহলে তো সে শান্তি পায় না। তার ভিতরে তো রাগ জমে যেতে পারে যে আমি কি আগেরটাই তাহলে আমার ভালো ছিল, টাকা দিয়ে প্রশাসনিক মুখ বন্ধ করা যেত, কিন্তু আজকে আমাকে এই পরিস্থিতি কেন? আজকে আমরা চাই সুস্থতা, পরিষ্কার একটা বাংলাদেশ। এর জন্য আমরা ধানের শীষকে তুলছি। তাহলে আজকে যখন আওয়ামী লীগের সময় করতো তখন এতটা চাপ কেউ ছিল না তার প্রতি, আজকে এরকম কেন? তাহলে কি ষড়যন্ত্র হচ্ছে? কার ইঙ্গিত চলতেছে এখানে? অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয় আমাদেরকে, আপনাদেরকে। তাহলে আমরা একটু তাকে সুযোগ দিই। এই যে গরুর কথা বলতেছে, এটা কি? এটা লোভ? এটা কি আইন? এটা কি প্রশাসন? এটা কি দেশকে ভালো চালাচ্ছে উনি? না। কেন এগুলো কথা বলতেছে? কিসের লোভ? উনি তো সরকারি চাকরি করে, শ্রমদের টাকা পাচ্ছে, সে দিবে কুরবানি। আরেকজনের উপর নির্ভরশীল কেন? আমিও তো একজন আইনের লোক, উনি যেমন আমিও কিন্তু তেমনি। ওই আমার ভিতর তো গ্রাস হয় না ওইরকম করে যে একটা বিচার সালিশ করে ওখান থেকে টাকা নেই। ওনার ভিতর কেন এটা আসে? আমরা তো 5 বছরের জন্য, উনি তো সারা জীবনে চাকরি পাচ্ছে। আর কি বলবো? আমার পাশে দেখেন, এই যে একটা মা, উনি চোখে দেখে না, ওনার ছেলেকে কেন সন্দেহমূলক নিয়ে গেছে? ওনার সংসারটাকে কে দেখতেছে? কে দেখতেছে বলেন আপনারা? উনি চোখে দেখে না। আপনার ছেলের নাম কি? আপনার ছেলের কি পূর্বের কোনো মামলা আছে? না, কোনো মামলাই নেই। মামলা নাই? মামলা আছে? কোনো মামলা নাই।